সবাই বলছে কি রোটেশনাল মেকানিক্স ডিফিকাল্ট লাগে। নিটের অ্যাসপিরেন্ট হোক, আইআইটির অ্যাসপিরেন্ট হোক, সবাই বলছে রোটেশনাল মেকানিক্স টাফ লাগে। আরে রোটেশনটা আগে তো বুঝতে হবে, রোটেশন ব্যাপারটা কী না, রোটেশন এবং ট্রান্সলেশন কী, তাদের মধ্যে তফাৎ কী, সেই জিনিসটা তো জানতে হবে। তারপরে আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে আমি ছোট ছোট লেকচারের মাধ্যমে বুঝিয়ে দেবো টপিকটাকে। তো ফার্স্টে দেখা যাক যে রোটেশন ব্যাপারটা কী। রোটেশন বোঝার জন্য ফার্স্টে দেখতে হবে আমাদের যেটা সিলেবাসে আমাদের আছে, প্লেন মোশন, দ্যাট ইজ মোশন ইন আ প্লেন। এবারে যেটা হয় একটা ট্রান্সলেটিং বডি, এটা আমি আঁকলাম একটা ট্রান্সলেটিং বডি, ঠিক। সো এই যে ট্রান্সলেটিং বডির বিশেষত্বটা কি, অ্যাট আ সার্টেন মোমেন্ট all the bodies on the body all the points on the body rather have same velocity। সে যে কোনো ডাইরেকশনেই হোক, সমস্ত পয়েন্ট যে আছে বডির তাদের ভেলোসিটি সেম আছে, যেমন ভি আছে এখানে। আর দ্যাট মিন্স কি, তাহলে আমি যদি একটা পয়েন্ট থেকে দেখি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে যদি দেখি, সে ফ্রম 1 to 2, ইফ আই লুক অ্যাট 2 from 1, এই 1 থেকে 2কে যদি দেখি তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1 ইজ অলওয়েজ 0। সো এই যে পয়েন্ট 1, যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি 1-এর রেসপেক্টে 2, একটা পয়েন্টের রেসপেক্টে যে কোনো আদার পয়েন্ট যদি হয় অন আ রিজিড বডি, দে আর অ্যাট রেস্ট। সো দ্যাট ইজ ট্রু ফর আ ট্রান্সলেটিং বডি। সো এবারে তার মানে ট্রান্সলেটিং বডির পাথ কীরম হয়, এরম হতে পারে, এটি ট্রান্সলেটিং বডি, ঠিক আছে। মানে এটা একটাই বডি বিভিন্ন টাইম ফ্রেমে আছে, T1, T2, T3 এবং T4। এবারে ট্রান্সলেটিং বডি এরম হতে পারে, সে এরকম আছে বডিটা, ঠিক আছে, বিভিন্ন টাইম ফ্রেমে। তার মানে কি, বডির প্রত্যেকটা পয়েন্ট সে সার্কুলার মোশনে ঘুরছে। আমি যদি যে কোনো একটা পয়েন্ট নেই বডির ওপর, সেই পয়েন্টটা সার্কুলার পাথে ঘুরছে, সেটা হতেই পারে, তাও দিস ইজ দ্য ট্রান্সলেটিং বডি। কারণটা কি, আমি যদি বডির ভেতর থেকে দেখি, বডির ভেতরে যে কোনো একটা পয়েন্ট থেকে দেখি, 1 থেকে দেখি, তাহলে এনি পয়েন্ট 2 অন দ্য বডি ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু 1টা যখন রেফারেন্স হচ্ছে। অ্যান্ড দিস ইজ আ ফ্যাক্ট দ্যাট যে কোনো একটা বডির এটা নিয়মই তাই যে প্লেন মোশনে হবে, সে এরম একটা বডি হচ্ছে, সে একই বডি বিভিন্ন টাইমে এরম হচ্ছে। সে একটা লাইন আঁকি আমি 1 থেকে 2, এই সেম লাইনটা কি হচ্ছে 1 থেকে 2 এরম হচ্ছে। তার মানে কি আছে, এই যে লাইন 1 to 2, it rotates by an angle theta. That means this line has got an angular velocity omega. এই লাইনের angular velocity omega. So omega is what? It is angular velocity of any line in the plane of motion. Angular velocity of any line in the plane of motion, সেটা যদি হয়, that is this omega is equal to angular velocity of the body. এই ওমেগাই অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রিজিড বডি হয়। তার মানে কি, অবভিয়াসলি অন আ রোটেটিং বডি, সে একটা রোটেটিং বডি সিম্পলিসিটির জন্য নিচ্ছি, এদিকে আছে V1 এবং এদিকে আছে V2। তাহলে আমি যদি 1-এর রেসপেক্টে 2কে দেখি, কী হবে, তাহলে 1টাকে রেস্টে নিয়ে আসি, না মানে এই V1টাকে সাবট্রাক্ট করবো, তাহলে দিস ভেলোসিটি ইজ V2 minus V1 and say this length is L. So what is angular velocity omega? That is V2 minus V1 divided by R. তার মানে এটাই হচ্ছে, this is the angular velocity of a rigid body. এইভাবে ক্যালকুলেট হয় রিজিড বডির অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার দেখা যাক, সব থেকে ডাউটফুল ব্যাপার হয় পিওর রোলিং মোশন। আগে একটা জিনিস বলি, যে যদি ফিক্সড অ্যাক্সিস হয়, সেরকম যেমন হিঞ্জ আছে, সেটা তো কোনো ব্যাপারই না। সেরকম যদি একটা হিঞ্জ থাকে, সে এই হিঞ্জটা হচ্ছে ফিক্সড অ্যাক্সিস, এখান থেকে একটা ডিস্টেন্স আর, তাহলে এই পয়েন্ট পি যদি হয়, তার ভেলোসিটি কত হবে, আর ইন্টু দি অ্যাঙ্গুলার স্পিড ওমেগা, তো আর ওমেগা। বাট ফর আ রোলিং বডি, এটা যদি হয় পিওর রোলিং, বডি ইজ পিওর রোলিং অন আ সারফেস, তো এইটা বলছি যে বডির এই পয়েন্টটা রেস্টে আছে, ভেলোসিটি অফ পয়েন্ট পি ইজ ইকুয়াল টু 0। এবার অনেকের সন্দেহ হয় যে তাহলে এই পয়েন্টটা যদি রেস্টে থাকে, বডিটা তাহলে যাচ্ছে কি করে? হ্যাঁ, সেটা ব্যাপার না, কি হচ্ছে, যাবে না কেন? যে আমি যদি একটা পার্টিকেল ছুঁড়ে দিই, টপমোস্ট পয়েন্টে গিয়ে রেস্টে যাবে না? তাই বলে কি নিচে নামছে না সে পরে? আমি বলছি ওই মোমেন্টে রেস্টে আছে, বিকজ দিস ইজ গ্রাউন্ড। তাহলে এটা কি আছে, পয়েন্ট পি, এখানে পরে পয়েন্ট পি চলে যাচ্ছে এখানে,
তারপরে পয়েন্ট পি চলে যাচ্ছে যেমন এখানে, কিন্তু যেই পয়েন্টটা গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্টে আছে সেই পয়েন্টের ভেলোসিটি 0। তো আমি তো একটা মোমেন্টে দেখব, তাহলে এই পয়েন্টের ভেলোসিটি 0, তাহলে এই যে সেন্টারের পয়েন্ট সি বলছি, ডিস্টেন্সটা অবভিয়াসলি রেডিয়াস, সেন্টারের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এই রোলিং বডির অ্যাঙ্গুলার স্পিড কত হবে, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তো দ্যাট ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট দি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আ রোলিং বডি, পিওর রোলিং বডি। এবার যদি ওই রোলিং বডির ওপরের পয়েন্টটা দেখি, সেই পয়েন্টটা যদি দেখি এ, তাহলে এ পয়েন্টের ভেলোসিটি কত হবে, আবার বলেছি এইটা তো 0, তাহলে এ পয়েন্টের আমি হয় সি থেকে নিতে পারি রিলেটিভ মোশন, বা এ থেকে নিতে পারি। সে আমি এই পয়েন্ট পি থেকে নিচ্ছি, পয়েন্ট পি থেকে ডিস্টেন্স কত 2r, তাহলে ভেলোসিটি অফ এ কত হবে 2r ইন্টু অ্যাঙ্গুলার স্পিড ওমেগা, সো দ্যাট মিনস 2v। ঠিক আছে, দ্যাটস ওকে। সো এইভাবে অ্যাঙ্গুলার স্পিড ক্যালকুলেট করা হয়।